আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটা খুঁড়া হেংচে একটা কথা আছে না, কানা খুনে এক গুণ বাড়া। ওরা একটা প্যাটিস বিক্রি করছিল, গরিব মানুষ অসহায়, তাকে লাথি মেরে তার প্যাটিসের বাক্স ভেঙে দিল, তাকে মারধর করালো, তার কান ধরে উঠবোস করালো। এই শোন, যারা হিন্দুদের কলঙ্ক তাদের বলছি, তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, তোদের বাপ যদি তোদের ঘরে জন্ম দিয়ে থাকে, তোরা ওই ধরনের কাজ একবার মুসলিম পাড়ায় এসে কর। ওদের মনোভাবটা মানুষের নয়, ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। আমি মনে করলাম গীতা পাঠের মাধ্যম দিয়ে পশুগুলো কিছু 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 পশু মানুষ হবে, এটি হয়ে থাকে। কোরআন পাঠের মাধ্যম দিয়ে কিছু পশু মুসলমান মানুষ হবে, গীতার মাধ্যম দিয়ে পশু মানুষ হবে। ও বাবা, এই তো উল্টো দেখলাম। সে একটা খুঁড়া হেংচে একটা কথা আছে না, কানা খুনে এক গুণ বাড়া। কানার খুঁড়া এক গুণ বাড়া। ওরা একটা প্যাটিস বিক্রি করছিল, গরিব মানুষ অসহায়, তাকে লাথি মেরে তার প্যাটিসের বাক্স ভেঙে দিল, তাকে মারধর করালো, তার কান ধরে উঠবোস করালো। এই শোন, আমি হিন্দুদের বলছি না, ওই পশুগুলোকে বলছি। ওই হিন্দু নামে যারা হিন্দুদের কলঙ্ক তাদের বলছি, তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, তোদের বাপ যদি তোদের ঘরে জন্ম দিয়ে থাকে, তোরা ওই ধরনের কাজ একবার মুসলিম পাড়ায় এসে কর। একবার মুসলিম পাড়ায় এসে একটা মুসলিম করে দেখিয়ে দে, তাহলে দেখতে পাবি ওই গরম মিষ্টি রসগোল্লা খাইয়ে তোকে কিরকম বিদায় জানাবে দেখতে পাবি। এরা মুসলমান, এরা হিন্দু নয়। যারা একটা মুসলমানদের প্রতি অত্যাচার করে, যারা মুসলমান হিন্দুদের প্রতি অত্যাচার করে, তারা মুসলমান হতে পারে না। আর এদের ঘরে আরো সাহায্য করছে কারা? ওই পাচাটা কিছু গদি মিডিয়া, কিছু জঙ্গি মিডিয়া, কিছু সমাজ বিরোধী মিডিয়া এদের ঘরে সাহায্য করছে, ওরাও বিষ ছড়াচ্ছে। সব শেষে ভারতবর্ষে, বিশেষ করে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো, আসুন আমরা সম্প্রীতির হিন্দু মুসলমান হাতে হাত রেখে ওই যারা মুসলমানদের কলঙ্ক, হিন্দুর কলঙ্ক, যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। লাস্ট প্রশ্ন, আপনি